নমস্কার বন্ধুরা, মজুমদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে। এটা কি বলো তো? এটা হলো মাশরুম। আর আমাদের কিন্তু গ্রামগঞ্জে বলা হয় এটাকে খড়ের ছাতু। সে যাই হোক, চলো এবার ছাতুগুলোকে আমি আগে পরিষ্কার করে কেটে নিই। আর দেখো, ছাতুগুলো আমি আগে এই মাথাটা ধরে ভেঙে দেব। দেখো, খুব সুন্দর সহজে কিন্তু এই যে ভাঙা হয়ে যাবে। আর এই আঁশটা কিন্তু এটাকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এটা একটু বাসি হয়ে গেছে বলে যদি একটা সদ্য হয়, তাহলে কিন্তু এটা খুব সহজে কিন্তু এটা ছাড়ানো হয়ে যায়। কারণ এটা অনেকক্ষণ থেকে এনেছে, তাই জন্য পেপারে ছিল, তাই জন্য। যদি এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছো তো। আর যদি আমাদের আগে হতো, খড় গাদা হতো, কিন্তু এখন আর হয় না, তাই জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছে। দেখো, আমি এভাবে কিন্তু আঁশটাকে ধরে ছাড়িয়ে নেব। আর এই ডাঁটাটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখো, এভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। আর এই গড়ার দিকে কিন্তু নেব না। আর এই যে গড়াটার দিকে কিন্তু দিলে কিন্তু গন্ধ করে, এটা নেওয়া যাবে না। এইভাবে আমি প্রত্যেকটা ছাতু ছাড়িয়ে কেটে নেব। দেখো, আমি সব ছাতু কিন্তু ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার চলো ছাতুটাকে এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ ছাতুতে কিন্তু অনেক পরিমাণে ময়লা বাড়বে। দেখো, এই লাল জলটাও যতক্ষণ লাল জল বাড়বে ততক্ষণ থেকে কিন্তু ধুতে হবে। আর এই লাল জল থেকে যখন সাদা জল হবে তখন ভাববে যে না, এটা পরিষ্কার হয়ে গেছে। দেখো, এইভাবে দেখো কত লাল জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? চলো, এটা আমি এবার জলটা ছেঁকে নিই। দেখো, এবার কিন্তু আবারও তুমি ধুয়ে নেব। দেখো, আমি আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, এখনও কিন্তু লাল জল বাড়াচ্ছি। দেখো, আমি কিন্তু যতক্ষণ কিন্তু লাল জল বাড়াবে ততক্ষণ থেকে কিন্তু ধুতে হবে। এই ছাতুর কিন্তু টক বা ভাজা, চচ্চড়ি অনেক কিছু রান্না হয়, খেতে কিন্তু ভালো লাগে। আজকে তোমাদের সাথে আমি টক করে দেখাবো। খুব সহজে এটা রান্না হয়ে যায়। দেখো, আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দেখো, আমার কোনো লাল জল নেই, দেখতে পাচ্ছ খুব সুন্দর সাদা জল বেরিয়ে এসছে। এবার আমি এটাকে নিগড়ে নেব। নিগড়ে আমি একটা থালার মধ্যে রেখে দেব। দেখো, আমি এইভাবে কিন্তু সবগুলো নিগড়ে নেব। এই ছাতুর কিন্তু সবটা রান্না খেতে ভালো লাগে। আজকে তোমাদের টক করে দেখাবো, তাই জন্য দেখো আমি ছাতুগুলো কিন্তু ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর জলও ছেঁকে নিয়েছি। এবার চলো, কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়ে দিলে আমি উনানে আজকে রান্না করব। আর দেখো, আমার বর আজকে ক্যামেরা ধরেছে, তাই জন্য এমনই করছে কিন্তু। তাই জন্য ক্যামেরাটা এইভাবে কিন্তু হলছে, তোমরা কিছু মনে করো না। কারণ সে কখনও ক্যামেরা ধরে না, তো তাই জন্য এইভাবে ধরছে। যাই হোক, চলো আমি শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এবার ছাতুটাকে আমি দিয়ে দেব। দেখো, এইভাবে কিন্তু ক্যামেরা করছে। যাই হোক, যা করেছে করেছে। চলো, ছাতুটাকে এবার ভেজে নিই আমি ভালোভাবে। কারণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গন্ধ করবে। দেখো, আমি অল্প নুন দিয়ে দিলাম। ছাতুর পরিমাণ মতন তোমরা কিন্তু নুন আর হলুদটা দিয়ে দেবে। আমি নুন হলুদ দিয়ে আমি আবার ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানে যে যেমন ঝালটা খাও কিন্তু সেইভাবে ঝালটা ব্যবহার করবে। দেখো, আমি আবার লঙ্কা দিয়ে সব কষিয়ে নেবো। এখানে কিন্তু খুব কম মশলায় কিন্তু রান্নাটা হয়, বলেছিলাম প্রথম থেকে। আর এটা কিন্তু খুব কম সময়ে রান্নাও হয়ে যায়। আমি কিন্তু সর্ষে বেটে রেখেছিলাম শিলনোড়াতে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি সর্ষে কিন্তু জল দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি এবার দিয়ে দেবো। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আবারও একটু অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিলাম। এখানে দেখো, আমি কিন্তু গড়া লেবু নিয়েছি। এটা আমাদের গাছের লেবু। আর গাছের লেবু যেহেতু
এটা খুব টক, তাই জন্য আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি। দিয়ে আমি কিন্তু লেবুটাকে দেখো বিচা ছেঁকে আমি এবার দিয়ে দিলাম। আর লেবুর রস কিন্তু লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে পাওয়া যাবে না। তাই জন্য লেবুর রসটা আমি কিন্তু লাস্টে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে আসবে, আমি কিন্তু নামিয়ে নেব। দেখো আমার কিন্তু রান্না হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু ঘনত্বটা থাকবে। আর আমার তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এবার চলো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে।